হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন একটা ভিডিও শুরু করলাম, সেজে গুজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মানে এখন বেরোচ্ছি, বুনুরও তাই, বুনুও বেরোচ্ছে আর আমার মেয়েও তাই। তো দুজন এখন বেরোবো। এখন কিন্তু সময় হচ্ছে 5:55, মানে বেরোতে বেরোতে ওই 6টা 5:10 হয়ে যাবে। আজকে একটু গাঢ় লিপস্টিক পরলাম আর কি, বোনের থেকে নিয়ে। আর মা, এই যে মাকে বললাম একটু মাথাটা ওগুলো আঁচড়ে নাও। সবাই ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই, আর আমি তো উঠেছি পুরো 4:30টার সময়, কেননা মেয়ে তখন ঘুমোচ্ছিল। ভাবলাম তাহলে আমি একটু মানে শাড়িটারি পরা এগুলো করে নিই, না হলে ও হচ্ছে কারোর কাছে থাকে না আর কি। তো যাই হোক, এখন যাই। আর বাইরে তো ভীষণ মেঘলা করেছে, বৃষ্টি এলেও মানে আসতে পারে। তো দেখি যদি গাড়ি পেয়ে যায় তাহলে তো ভালোই। এই তো সিঁদুর সিঁদুর ওই ওর মধ্যে। তোমার ঘড়ি 5 মিনিট কি ফাস্ট আছে? ওই তো, তাহলে অ্যালার্ম বেজে গেছে। আর এই অ্যালার্মটা বাজে বলেই মা বুঝতে পারে কটা বাজে। ওই বসে বসে ওই ঘড়ি ঘন্টাগুলো গোনে আর কি, গুনে গুনে বুঝতে পারে যে কটা বাজলো এখন। না হলে মার আগে ভীষণ ঘড়ি দেখতে প্রবলেম হতো। যেদিন থেকে বাবা এই ঘড়িটা এনে দিয়েছে সেদিন থেকে মার আর ঘড়ি মানে কটা বাজে আর কি এইটাই ওর কাছে শুনতে হয় না, বেশ বুঝতে পারে আর কি। কি মার কাছে একটু গেল তো কেঁদে পাগল, বললাম কাঁদে কাঁদুক, মার কাছে একটু দে। তো যাই হোক, এখন চল গুছি, চল। ও মা এই দেখি আমরা, ও মা এই কৌটার মধ্যে বড় ছবি আছে, ওইটা ছবি আছে। ও মা তুমি কিন্তু খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর বেশি টেনশন নেওয়ার দরকার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওই সময় মতো খাওয়া, ঠিক আছে? হ্যাঁ তুই তোর মতো রাখিস তো সব কিছু। হ্যাঁ চাবি দে হচ্ছে তোমার ওই বাবারা বলতেছি, ওর মধ্যে ওই ওপরে থাকে, শোকেশ ওপর থাকে পেপারের মধ্যে চিড়ে ভাজা আছে, ওটা ওটা পড়ে গেলে চিড়ে ভাজাটা ঢুকিয়ে নিও। চলে যাচ্ছি, ও চলে যাচ্ছি। আর একটা বেরাস নিয়েছি। বাড়ি ফেরার সময় হাজারো মন খারাপ করলেও মায়ের সামনে কখনো মন খারাপ করি না, কেননা মা আরও বেশি ভেঙে পড়ে ওতে। আগে দেখতাম মা ভীষণ কান্নাকাটি করতো, ওই জন্য আর আমরা একদম মন খারাপ করি না, সবসময় হাসি খুশি আনন্দের মধ্যেই বেরিয়ে আসি। তো ভীষণ খারাপ লাগছে সত্যি কথা বলতে। আর মেয়েটা এদিক ঘুমিয়ে গেছে। গিয়েছিলাম সোমবার মানে 22 তারিখ সন্ধ্যেবেলা, আর মঙ্গলবার থেকে তারপরে বুধবার এই যে একদম সকালবেলা বেরিয়ে চলে আসছে। তার মানে বুঝতে পারছেন কীরকম বেড়ানো হয়েছে বাবার বাড়িতে। সত্যি বলতে থাকতে ইচ্ছে করলেও থাকতে পারি না, ওই যে 2 বেলা টিউশন পড়াই, সামনে আবার বাচ্চাদের পরীক্ষা, তো ওই জন্য একেবারে সকালবেলা উঠে চলে এলাম। ওটা কে দেখতো? ওটা কে? টুকি দা, টুকি দা। বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, তখন হ্যাঁ ধা তখন পড়ে যাবে। তখন কটা হবে? 8টা তখন বাজেনি, তখন প্রায় 20 মিনিট মতো বাকি, 20 মিনিট বাকি আছে 8টা বাজতে। তখন এসেছে, এসে মেয়ে একটু ভেজাল করছিল, ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। সকালে রান্না করিনি, রাহির পাপা টিউশনে গেছিলো, আসার সময় একটুখানি ওই আনতে বলেছিলাম, তাই খেলাম। কি ওখানে হাত দিলে কি হবে? এখন কিন্তু 12টা 15 সময়, বাইরে ভীষণ মেঘলা, তবু জামা কাপড় ছিল মেলে দিয়ে এলাম, মুরগিগুলোকে খাবার দিলাম। কি দুষ্টু হয়েছে, গিয়ে এত কাঁদছে, মানে গিয়ে যে কি বলবো, থাকবো একটু, সে থাকার উপায় নেই। তার উপরে আমার বাচ্চাগুলোর পরীক্ষা, মানে সব মিলিয়ে মিশিয়ে থাকা তো গেলই না। আর গিয়ে যে যেটুকু সময় আমি আছি সেটুকু যে আমি শান্তিতে থাকবো সেটুকু আর হলো না। আমার মেয়ে এরপর কথাই বলতে পারে না। কি বল? এখন মাছ কাটতে যাব, রাহির পাপা এনেছে মাছ, তো ওই জন্য আমি সেই মাছগুলো কাটতে যাব। অনেকগুলো নাকি মাছ হয়েছে। কালকে কালকে বিকেলবেলায় আমি বলেছিলাম যে চলে আসবো, ওই জন্য আবার কালকে শাশুড়ি মা বোধহয় কি মৌটি মাছ দিয়েছিল, তাই তো, কি ধরেছিল জাল ফেলে। তো যাই হোক, ওই জন্য পুকুরে জাল ফেলে ধরেছিল, তো তার থেকে কিছুটা দিয়েছিল। তো আমি আসবো বলে রাহির বাবা ফোন করছে আমাকে সন্ধ্যাবেলা, যে তুমি আসবো বলছিলে, কই আসোনি, মাছ রাখা আছে, কে ভাজবে? তাই বললাম তুমি তাহলে ভেজে রাখো, আমি তো সকালবেলায় যাবো। তো ওই জন্য কালকে রাতে মাছ ভেজে রেখেছিল। এখন বলছে ওই মাছগুলো টক করো, আর কুমড়ো এনেছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বলছে। আবার বলছে না, সবজির এখন দাম ভীষণ
কুমড়োটা রাখো, রেখে আর ওই মাছের টক করো, আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝাল ঝাল করো। তো এখন দেখি কি করা যাচ্ছে। আর বাইরে কিন্তু একদম রৌদ্র নেই। আমার মেয়ের একটু হাঁচি হয়েছে, সামান্য একটু সর্দি হয়েছে, আর সাথে বদমাইশি বেড়েছে। কি হয়েছে তোর বল, কি হয়েছে বল, কি হয়েছে বল। এই ফ্যানটা ছাড়ো তো, ফ্যানটা ছাড়ো, ফ্যানটা ছাড়ো তো। কি কি এর জ্বালায়, মানে আমার ভিডিও এডিট তো দূরের কথা, ভিডিও করতেও পারছি না, এত কাঁদছে, এত কাঁদছে। আমার খাওয়া দাওয়া ঘুম। দিতে এসে দেখি পেয়ারা গাছে গেছি, কত পেয়ারা সব পাখি খেয়ে ফেলেছে। আর আমি আবার 2-3টে পেয়ারা তুলে আনলাম। 2-3 দিনের মাছ, 2-3 দিনের মাছ তো আজকে তো বিক্রি করে দিতে পারতে। কত মাছ, ও বাবা কাঁকড়া তো। ওকে ছিল না, পুকুরে দিলে পুকুরে জাল কাটবে। এত বাগদা বিক্রি, আরে অনেক দিনের পর বাগদা কটা হয়েছে, খাও তো। শুধু বিক্রি বিক্রি করে তো শেষ করে দিলে। সব সময় তো খাচ্ছি। কি বলছে তোমার মেয়ে, কি কি বলছে বল। ওটা কাঁকড়া ছিল, কাঁকড়া। ও হ্যাঁ, চিংড়ি মাছ। কি মাছ বলো তো? চিংড়ি মাছ। কাঁটা ঢুকিয়ে দেবে, এই কাঁটা তো। আর ওদের সেই দাঁড়া আছে, কুটকুট করে কামড়ায়। কুটকুট করে কামড়ে নেয়। হ্যাঁ, পাপা পাপা পাপা। দুদিন বাপের বাড়ি গিয়ে রান্নার থেকে একটু রেস্ট পেয়েছিলাম। ছোটো বোনটা একটু বড় হয়েছে, ওই রান্নাবান্না সামলেছিল। তারপরে আমার মেয়েটা ভীষণ ভেজাল করে, কারো কাছে যেতে চায় না। দুপুরে রান্না হয়েছে কুমড়ো আলু আর ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। একটাই বেলা মাছ ছিল, তো ওটাই দিয়ে দিয়েছি। আর কিছু চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি, মানে বাগদাগুলো ভাজা রেখে দিয়েছি, আর অল্প কিছু রান্না করেছি। আর সাথে এখানে আছে টক, মাছের টক। এই যে ভাত বেড়ে নিয়েছি। শ্রাবণ মাস পড়ে দেখছি বেশ ভারী বৃষ্টি শুরু হয়েছে, এবং বৃষ্টি হলেও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে আর কি। তো সারাটা বিকাল প্রায় বলতে গেলেই বৃষ্টি হচ্ছে। তো বিকালে বাচ্চারাও পড়তে এসেছে। ওরা বৃষ্টি হলে ভাবে যে আর বোধহয় থামবে না, মানে বাড়ি যাবে কি করে, এই নিয়ে ওরা কিছুক্ষণ আবার চিন্তা ভাবনা করতে থাকে। আর এই বৃষ্টি থেমে যাবে, বাড়ি যাওয়ার সময় থেমে যাবে, যতই বলি না কেন ওরা ভাবে না আমরা ভিজে যাবো, ব্যাগ ভিজে যাবে, কত কিছু আর কি ওদের চিন্তা ভাবনা হয় আর কি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে এমনি বৃষ্টি থেমে যাবে, যদিও ওই ভারী বৃষ্টিতে বেশিক্ষণ হয় না। গুড ইভিনিং। আর সোনাকে এখন ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এখন আপনাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। আর এর আগেও আমি কমেন্ট পেয়েছি আপনাদের থেকে, আর মানে কাল বা পরশু ভিডিওতেও কমেন্ট পেলাম যে হুট করে কেন ভিডিও বন্ধ করে দাও, পরে কেন কথা বলো না। আসলে সেরকম মাঝে মাঝে পরিস্থিতি হয় না, আর সেরকম যদি করতে চাই তাহলে মানে এসে যে কথা বলবো, মেয়ে এত ভেজাল করে, যেটুকু এডিট থাকে আমি সেটুকুই আপলোড করে দিই, এরকম হয় আর কি। তো যাই হোক, আমি খুব চেষ্টা করব যে আমি পরে এসে আপনাদের সঙ্গে কথা বলতে। আর সোনা এখন ঘুমোচ্ছে, আর এই যে পরে যে মশারি টাঙিয়ে না, পরে কথা বলতে আমার একদম ভালো লাগে না। এই যে মাথার উপরে মশারি ঝুলে থাকে, চারপাশে মশারি দেখা যায়, এদিক ওদিকে গিয়ে তো ভিডিও করাই যায় না। তো ওই জন্য সন্ধ্যের পরে খুব একটা ভিডিও করা হয় না। রাহির পাপা গেছে টিউশনে, আর আজকে তো সারা বিকাল প্রায় বলতে গেলেই বৃষ্টি হয়েছে, কখনো ভারী কখনো মানে ইলশিগুড়ি বৃষ্টি এরকম হয়েছে আর কি। তো যাই হোক, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মানে আমেরিকান দাদাভাই, মানে রমেশদার কথাই বলছি আর কি, ইউএসডিআর যে দাদাভাই আর কি। তো ওই দাদাভাই সঙ্গে করে কিন্তু সোনার জন্য উপহার এনেছিলেন। তো সেই সব উপহারগুলো আমি আপনাদের সঙ্গে দেখাইনি।
ভিডিওটা অনেকটা লেট করে যাচ্ছে। তো যাই হোক, আজকে সেই উপহার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সাথে বাপের বাড়ি থেকে এসে দেখলাম অনেক উপহার এসেছে, তো সেগুলো আমি আরেকটা ভিডিওতে দেবো। তো যাই হোক, দাদাভাইও কিন্তু ভিডিও করে নিয়ে গেছিলেন আমাদের। আর এখন আমি আপনাদের কাছে উপহারগুলো দেখাচ্ছি, খুবই ভালো উপহার। তো দেখলে আপনাদেরও খুব পছন্দ হবে। আপনাদের সঙ্গে কথা বলছি আর সেই আওয়াজে আমার মেয়ে উঠে গেছে, তো ভাবলাম যে এরকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এই যে জামাটা দেখছেন, খুবই ভালো, সুন্দর একদম। কালারটা হচ্ছে কেমন বলুন তো, মোবাইলে উজ্জ্বল দেখাচ্ছে কিন্তু কালারটা হচ্ছে ওই মানে হলুদ কালার, যেটা কাঁচা হলুদের যে কালারটা, তো ওই রকম কালার আর কি। হলুদ তো অনেক রকমেরই হয় আর কি, তো ওই কালারটা খুবই ভালো দেখতে, একদম মানে কটনের। আর জামাটা একটু বড়। দাদা ভেবেছিলেন যে মেয়ের বয়স 2 বছর, ঠিক আছে, বা 1-1.5 বছর হবে, তো ওই জন্য সেই হিসেবে একটু বড় দেখে জামা এনেছেন। আর সাথে কিন্তু এনেছেন এই প্যান্টটা, আর একটু উপহার এনেছেন। কি হয়েছে মা, ঘুম ভেঙে গেছে? সাথে আরেকটা উপহার এনেছেন, এই যে খুব দামি উপহার। এর উপরে দিলেই ভালো মানাবে, মানে বোঝা যাবে আর কি। এই যে পায়ের তোড়া বা পায়েল, আমরা বলি নূপুর, যে যাই বলেন না কেন। এই যে খুব সুন্দর। তো মানে সোনার নূপুরের জোড়াটা একটু বড় হয়েছে, তো বড় হলে পরতে পারবে। এই যে আমি ডিজাইনটা ভালো করে দেখাচ্ছি। মানে এখন ওর পা থেকে খুলে যাচ্ছে, ঠিক আছে, মানে অনেকটাই বড়, আর অনেক দিন পর্যন্ত পরতে পারবে। এইগুলো হচ্ছে সাগরিকা নূপুর বলে, মানে সাগরের ঢেউয়ের মতো আর কি। তো আমাদের এখানে তো এই ডিজাইনের নাম এরকমই বলে, আমি জানি না আসলে এই ডিজাইনের মানে নাম কি, তো আমাদের কিন্তু এখানে এরকমই বলে, ঠিক আছে। তো যাই হোক, নূপুরটাও খুব সুন্দর, আর মানে ড্রেসটাও খুব সুন্দর। রিয়া দিদিভাই আর দাদাভাই কিন্তু পছন্দ করেই আর কি এনেছেন আর কি। তো আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লেগেছে সোনার উপহারগুলো। রিয়াদি বা হচ্ছে দাদা ভাইয়ের, সত্যি কথা বলতে মানে মনটা অনেকটা বড়, না হলে এরকমভাবে আর কি আমাদের বাড়ি আসতেন না দাদা ভাই। সেই আমরা মানে গিয়েছিলাম সেই কবে, তো সেই কথা মনে রেখে কখনো মানে এরকমভাবে আসতেন না। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আমাদেরও। আর এরপর যদি সবাই আসেন আমাদের বাড়িতে, আমরা ভীষণ খুশি হব। মানে এই দুটো উপহারই সোনা অনেক দিন পর্যন্ত পরতে পারবে, একটু বড় হয়ে পড়বে কিন্তু অনেকটা দিন পর্যন্ত পরতে পারবে। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন, প্রত্যেকেই কমেন্ট করবেন, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন। তো ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরে ভিডিওতে দেখা হচ্ছে। আর সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো থাকুন, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।